আসসালামু আলাইকুম দর্শক, পিলখানা হত্যাকাণ্ড একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা আপনারা সবাই জানি। এই হত্যাকাণ্ডটি আসলে সংগঠিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পিতভাবে। এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসারদের মারার জন্য। হত্যাকাণ্ডটি আসলে কারা ঘটিয়েছিলেন, মূলত কারা দায়ী, সে ব্যাপারে আসলে এখনও কোনো কিছু ফাইন্ড আউট করা যায়নি। এই হত্যাকাণ্ডে অনেকে ভারতের দিকে আঙ্গুল তুলছে, কেউ অনেকে আবার শেখ হাসিনা বিভিন্ন মানুষকে সন্দেহ করছে। কেউ মনে করেন নিরপেক্ষ তদন্ত হলে আসল খুনি এবং মাস্টার মাইন্ড অবশ্যই বেরিয়ে আসবে। অনেকে আওয়ামী লীগকেও সন্দেহ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম রিটায়ার্ড বলেছেন পিলখানা হত্যার পুনঃ তদন্ত হবে এবং খুব দ্রুতই তদন্ত শেষ করা হবে। তিনি বলেছেন বিজিবি সীমান্তে কোনো শিথিলতা দেখাবে না, সীমান্তকে পুরোপুরি টাইট অবস্থায় রাখবে, কড়াকড়ি অবস্থায় রাখবে বিজিবি, কোনো রকম ছাপ দিবে না। চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থা বজায় থাকবে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বিজেপি সরকারকে এখন জানাচ্ছে রীতিমতো, এবং সরকারও দ্রুত প্রতিবাদ জানাচ্ছে, যেখানে জানানো অর্থাৎ ভারতকে জানানোর। পিলখানায় 57 জন সেনা অফিসার নিহত হয়েছিল। বিশ্বে একসাথে 57 জন সেনা অফিসার নিহত হওয়ার কোনো নজির নাই। সেটা কোনো যুদ্ধে হোক অথবা কোনো ঘটনাচক্রে হোক, একসাথে 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারকে মেরে ফেলার ইতিহাস বিশ্বে কোনো জায়গায় নেই। 15 বছর পর বাংলাদেশ এই হত্যাকাণ্ডের পুনঃতদন্তের সুযোগ পেয়েছে। আশা করি বাংলাদেশ এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।